এভরিওয়ান অ্যান্ড হ্যালো টরন্টো। একটু সামার সামার ভাইব পেয়ে বের হয়ে গেছি টরন্টোর রাস্তায় রাস্তায় ঘোরার জন্য। আমি আজকে চলে আসছি টরন্টো ডাউনটাউনে, এবং ডাউনটাউনের সব রাস্তা আজকে চিন্তা করেছি যে হারিয়ে হারিয়ে তারপরে হাঁটবো, মানে একদম হারায় যাব, তারপর ম্যাপ দেখে দেখে খুঁজে বের করব যে আমরা কিভাবে এখান থেকে বের হতে পারি। তো এটা আমি সামটাইমস করি, লাইক যখন সামার একটু ভাব আসে বা একটু ঠান্ডাটা কমে, তখন অ্যাকচুয়ালি এরকম টরন্টোর রাস্তায় রাস্তায় হাঁটতে আমার এত ভালো লাগে বলার বাইরে। তো সব সময় করা হয়ে ওঠে না, এই বছর এইবারই ফার্স্ট একটু করতে পেরেছি আমি আর আমার বান্ধবী মিলে। আমরা দুইজন সাবওয়ে ট্রেনে উঠে বসছি যে কোনো একটা স্টেশনে টুপ করে নেমে পড়বো এবং ঠুসঠাস করে হাঁটা শুরু করব। এবং আমাদের একমাত্র টার্গেট আছে হচ্ছে গিয়ে কীভাবে আমরা একেবারে ডাউনটাউনের মেইন যেই কেন্দ্র ওখানে চলে যাওয়া, ডান্ডাসে চলে যাওয়া। তো আমার সাথে সাথে আপনারাও দেখতে পাচ্ছেন টরন্টোর অলি গলি, ঠিক আছে, জাস্ট যতটুকু মানে আমি হেঁটেছি যতটুকু পেরেছি। তো আমি হচ্ছে কি বে স্টেশন থেকে হাঁটা শুরু করেছি, একদম ডান্ডাসে যে শেষ করেছি। এখানে মোটামুটি 6 থেকে 7টার মতো স্টেশন আমরা হাঁটছি এবং সামনে যা পাইছি তাই ভিডিও করেছি। ইটস এ ফান, রাইট? আমার কাছে অনেক ভালো লাগে এরকম রাস্তায় রাস্তায় হাঁটতে। এবং টরন্টো ডাউনটাউন আসলেই দেখার মতন জায়গা। আপনি মানে একদিনে তো আর শেষ করা যাবে না, অনেক অনেক জায়গা। একবার সোজা হাঁটা শুরু করলে ডানে বামে অনেক জায়গা, অনেক কিছু। তো হাঁটতে হাঁটতে আপনি অনেক রকমের অনেক কিছুই পেয়ে যাবেন আমার মতন। কয়েকদিন আগে স্টার গেছিলো, তো স্টারের যে ছিল, তো অনেক প্রপস ছিল। আমাকে যদি এখন জিজ্ঞেস করেন এটা কোথায়, এটা হচ্ছে গিয়ে ব্লোরের আইকিয়ার সামনে ছিল। তো আইকিয়াটার সামনে এরকম মনে হয় ওরা সামটাইমস অনেক কিছু নিয়ে প্রপস দিয়ে মানে সাজায় টাজায়, এবং অনেক ছবি তুলছি, বুঝাই যাচ্ছে। এটা হচ্ছে কি আমাদের সামটাইমস রিক্রিয়েশনের মতন। আমরা অনেক দিন ঠান্ডায় থাকি, সবাই আমরা যারা টরন্টোতে থাকি সবাই জানি আমরা ঠান্ডাতে থাকি। সো যখন আমরা একটু ওয়েদার ভালো পাই, এরকম করে হাঁটাহাঁটি করতে আসলেই অনেক মজা লাগে এবং অনেক কিছু দেখা যায়। হাঁটতে হাঁটতে হচ্ছে কি আমরা যাচ্ছি ডান্ডাস স্টেশন পর্যন্ত। ডান্ডাসে তো জানেনই সবসময় মানে একদম আমাদের টাইম স্কোয়ার, আমেরিকার টাইম স্কোয়ার। তো এখানে সবসময় মানে লাইভ গানা বাজানা সব চলতে থাকে। আমরা এসেই দেখছি যে এখানে প্রচন্ড রকমের কনসার্ট ভাব। দারুণ। আর এই টরন্টোর এই বাসটা দেখলে আমার কাছে খুবই ভালো লাগে, কখনোই ওঠা হয়ে ওঠে নাই। এটা হচ্ছে গিয়ে ট্যুরিস্টদের জন্য মেবি, যে মানে ছাদ খোলা পুরা টরন্টোর যে ডাউনটাউন আছে আপনাকে ঘুরায় দেখাবে এরকম। তো দেখি একদিন উঠতে হবে এটাতে, যে কোনোভাবেই হোক। ডান্ডাস চলে আসছি, যারা যারা আমরা চিনি তারা তো চিনি। তো এরপরে হচ্ছে গিয়ে অন্য কোনো স্টেশনে নেমে আবার হাঁটা শুরু করব, আপনাদের সাথে শেয়ার করব। সবচেয়ে বড় কথা, আমি আমার মেমোরিজে এগুলো মানে রেখে দিব। হ্যাঁ, তো এটা নিয়ে এরকমভাবে একটা ভ্লগ করার অনেক শখ ছিল যে পুরো টরন্টো ঘুরে ঘুরে আমি ভ্লগ বানাবো। ফাইনালি হয়েছে, মানে একটা হয়েছে, তো আমি আরও ভ্লগ বানাবো আশা করি। আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মানে কমেন্ট করে জানাবেন। এখন আকাশ একটু মেঘলা হয়ে গেছে, তো মেঘলা হয়ে গেছে, আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আমরা ডান্ডাস থেকে ইটন সেন্টারের ভিতরে ঢুকে মানে কোনো শপিং করিনি, জাস্ট H&M এর ভিতর দিয়ে ঢুকে চলে আসছি, সাবওয়েতে চলে আসছি, সাবওয়েতে করে আবার ব্যাক করতেছি। এটা আমাদের জন্য খুবই মজার একটা বিষয়। তো ভালো থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং সবাইকে। আমাদের ট্রেন জার্নি শুরু হলো, আমরা চলে যাব এখন আমাদের ভিক্টোরিয়া পার্ক সাবওয়ে স্টেশনে। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।